জোহরান জিতবেন এ কারণে না যে তিনি একজন মুসলিম পদপ্রার্থী, তিনি একজন সাউথ এশিয়ান। জোহরান এ কারণেই জিতবেন, তিনি যেই মানুষের কথা বলেন, সেই মানুষগুলো শ্রমজীবী মানুষ। তিনি শুধু দক্ষিণ এশীয় মানুষের কথা বলেন না। আমি আপনাকে যেটা বলছিলাম যে জোহরানের ভলান্টিয়ার সংখ্যা প্রায় ৯০,০০০ বা ৮০,০০০ এর উপরে এর নিবন্ধিত ভলান্টিয়ার। তারা অনেকে অভিযোগ করেন তারা নাকি বাইরের শহর থেকে আসছে। হাস্যকর একটা কথা। আপনারা স্টেডিয়ামের আ যে ইয়েটা দেখেছেন ফরেস্ট হিল স্টেডিয়ামের যে সমাবেশটা দেখলেন গত এই কয়দিন ২ দিন আগেই বোধহয়। হ্যাঁ, গত রবিবারের। তো সেখানে আপনারা যে ভলান্টিয়ার গুলো দেখলেন, যে মানুষগুলোকে দেখলেন সেগুলো কি সাউথ এশিয়ান? তারা কি মুসলমান? আপনি যেকোনো র‍্যালির দিকে তাকান তো। এখানে কালো আছে, বাদামি আছে, ল্যাটিনো আছে, এখানে সাদারাও আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টিয়ান আছে, হিন্দু আছে এবং এক ঝাঁক তরুণ প্রজন্ম আছে। এইবার এটার একটা ব্যতিক্রম জায়গা লক্ষ্য করা গেছে। সেটা হচ্ছে আমাদের 2nd জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতি-নাতনিরা এরা অনেক বেশি সচেতন হয়েছে। কারণ জোহরান তাদের ভাষায় কথা বলছে। জোহরান একটা দিন বদলের কথা বলছে। নতুন স্বপ্নের নয়, সেটা সত্যি হওয়ার কথা বলছে। জোহরান বলছে আমাদের সময় এসেছে। হ্যাঁ, আমাদের অভিবাসী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বা ক্ষমতার ভাগের সময়টা চলে এসছে এবং সেই সময়ে সত্যি, সত্যি স্পষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকেই এসছে এই যে একজন অঙ্গন বলেছেন যে, "I support him because he will stabilize rent, build more housing, create city-owned resources, make buses free, universal childcare. Most importantly, he support equality and dignity for all." অনেক ধন্যবাদ অঙ্গন। আপনি আমার সবগুলো ভিডিওই মোটামুটি দেখেন এবং কমেন্ট করেন। এটা কিন্তু সত্য। সবার প্রতি সম্মান এবং সবার প্রতি সাম্যতা। এই যে সবার প্রতি সম্মান, আপনি যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক বা যে দেশের অভিবাসী হন, আমেরিকা সবার জন্য বা সারা পৃথিবীই আসলে সবার জন্য। যে লড়াইটা আমরা বাংলাদেশেও করছি সবার প্রতি সমান অধিকার, সব মানুষের প্রতি সমান অধিকার। কোনো ধর্ম নয়, বর্ণ নয়, কোনোভাবেই কাউকে বিভেদ করা যায় না। সারা পৃথিবীর ইতিহাসে এই একটা কথার সবাই মুখে বলেন, সেটা আসলে প্রযোজ্য করেন না। কিন্তু জোহরান মামদানি সেটা করেন। জোহরান মামদানির কিছুটা রাজনৈতিক ইতিহাস আপনারা বলি, অনেকে বলে উনি মুখে সুন্দর কথা বলেন, উনি কাজে করেন না। সেক্ষেত্রে আপনারাকে বলি তার রাজনৈতিক ক্যারিয়ার কিভাবে আসলে কোন সময়টাতে তিনি সামনে বা হচ্ছে তিনি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছেন আমাদের মতো সমাজবাদী ডেমোক্রেটদের বা হচ্ছে সাধারণ মানুষের। আপনারা জানেন যে কোভিডের সময় ২০২০ সালে অথবা তার একটু পরে যারা মেডেলিয়ান আছে যাদের বা যারা ট্যাক্সির মালিক, ট্যাক্সি ড্রাইভার তাদের উপর কি পরিমাণ ঋণের বোঝা চেপে গিয়ে বসেছিল এবং অনেকে একেবারে পথের ভিখারি পর্যন্ত হয়ে গিয়েছেন। ঋণের ভয়ে জর্জরিত হাজার, হাজার ডলারের ঋণ, লক্ষ, লক্ষ ডলারের ঋণ ছিল তাদের এবং সেইখান থেকে তারা ট্যাক্সি ড্রাইভার্স অ্যালায়েন্স সহ আরো যত ট্যাক্সি ড্রাইভাররা আছেন, মেডেলিয়ানের মালিকরা বা ট্যাক্সি চালকেরা তারা একটা অনশন করেছিলেন সিটি হলে। সেখানে সেই অনশনে জোহরান মামদানির নেতৃত্ব দিয়েছিলেন। ১৫ দিন একটানা তিনি ওই শ্রমিক ভাইদের, ট্যাক্সি ড্রাইভার ভাইদের সাথে, ট্যাক্সি চালকদের সাথে উনি অনশন করেছিলেন। এর বাইরেও তিনি পৃথিবীর সকল আ আ বঞ্চিত মানুষের কথা বলেন। তিনি প্যালেস্টাইনের মানুষের মুক্তির সংগ্রামের প্রতি খুবই সোচ্চার। আবার তিনি কোনোভাবে যেকোনো নির্যাতন বা যেকোনো হত্যা, যেকোনো হচ্ছে গণহত্যা সেটার ব্যাপারে সোচ্চার। তিনি LGBTQ দেরকে সাপোর্ট করেন তাদের অধিকারের জন্য, যেটা বলছি সবার প্রতি সম্মান, ইকুয়ালিটি এবং ডিগনিটি এবং সবার সমান সুযোগের জায়গায় করেন। তিনি কোনোভাবেই কাউকে জোর করে বা কাউকে কোনো তার বংশ বা হচ্ছে তার বর্ণ, কালার বা লিঙ্গের পরিচয়ের কারণে কাউকে হচ্ছে কর্নার করা বা কাউকে ছোট করা বা কাউকে ক্রিমিনালাইজ তিনি করতে চান না। তিনি আজকে যে ট্রাম্পের যে অভিবাসীদের যে পরিমাণ থ্রেট এর ব্যাপার আসছে, সেখানে তিনি সোচ্চার কণ্ঠ হয়েছেন। সেই জায়গায় তিনি বলেছেন, "নিউ ইয়র্ক ইস নট ফর সেল।" তুমি নিউ ইয়র্কে ঢুকতে পারবা না। কারণ হচ্ছে এটা নিউ ইয়র্ক আমাদের। নিউ ইয়র্ক ইস আওয়ার্স। যারা এখানে নিউ ইয়র্কে থাকেন। তো সেই যে এত বড় করে কথাটা বলা এবং ট্রাম্প
যে ভয়ের আতঙ্ক সৃষ্টিকে আপনারা দেখছেন গত কিছুদিন ধরে প্রচুর আইস রেড বা বিভিন্নভাবে হচ্ছে নানাভাবে রেড দেওয়া হচ্ছে, নানাভাবে এটার ছড়ানো হচ্ছে যাতে মানুষ ভয় পায় এবং অনেকে যেভাবে বলছেন যে উনি পারবেন না ট্রাম্পের সাথে, উনিই পারবেন। কারণ নিউ ইয়র্ক হচ্ছে একটা স্যাংচুয়ারি সিটি। এই শহরের আইন আছে যে স্থানীয় সরকারের অনুমতির বাইরে কোনোভাবেই কোনো ফেডারেল বা কেন্দ্রীয় সরকার এখানে ঢুকতে পারবেন না। সেই জায়গায় এরিক অ্যাডামস তার করাপশনের মামলাটাকে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ট্রাম্পের সাথে হাত লাগিয়েছেন, মানে হাত মিলিয়েছেন। যে কারণে আমরা ইদানিংকালে খুব বেশি হচ্ছে রেইড বা হচ্ছে এটা দেখছি, ধরপাকড় দেখছি। এর বাইরে হচ্ছে অ্যান্ড্রু কুমো যেটা করেছেন সেটা হচ্ছে উনিও নিজে, নিজে শুধুমাত্র হাত মিলানি নেই। অ্যান্ড্রু কুমো ব্যাকড বাই ট্রাম্প। কারণ অ্যান্ড্রু কুমোর এত টাকা উনি গত ২ সপ্তাহে প্রায় ২ মিলিয়নের উপরে বা কত আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি। এই টাকাগুলো উনি ছড়াচ্ছেন এবং উনি খরচ করছেন। এই টাকাটা কোনটাই তার না। এই টাকাগুলো আসছে হচ্ছে রিপাবলিকান ট্রাম্প বা হচ্ছে ট্রাম্প ভক্ত বিলিনিয়ার বা যে সেই ধনিক গোষ্ঠীর কাছ থেকে যারা আসলে খুবই ভয়ে আছে, থ্রেটে আছে যে নিউ ইয়র্ক শহর তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নিউ ইয়র্ক শহর আমাদের হবে। আমাদের মতো শ্রমজীবী মানুষের হবে। তো সেই কারণে দিন শেষে আমাদের শক্তি হচ্ছে মানুষ বা মাথাটা। আর সবচেয়ে বড় যে অনুরোধটা আপনাদেরকে করতে চাই, আমাদের অভিবাসী সব মানুষের ভোটাধিকার নাই, রাইট? নিউ ইয়র্ক বা আমেরিকায় ভোটাধিকার একটা সৌভাগ্যের বিষয়, একটা বড় অর্জন। সেই ভোটাধিকারটা আপনাকে প্রয়োগ করতে হবে আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আপনাকে আসার জন্য। এই শহরের নিয়ন্ত্রণটাকে আপনার হাতে নেওয়ার জন্য। আপনার কাছে যদি বাড়ি ভাড়া অনেক বেশি মনে হয় এবং অসহ্য মনে হয়, ভাড়াটাকে আপনি স্থিতিশীল আনতে চান, আপনার কাছে যদি বাস ভাড়া ৳৩ ২ ব্লক যাওয়ার জন্য যে $৩ খরচ করতে হয়, সেই $৩ অতিরিক্ত মনে হয় এবং খামাখা মনে হয়, আপনি যদি মনে করেন বাসটাকে ফ্রি করা উচিত সাধারণ মানুষের জন্য এবং বাসটা আরো দ্রুততম হওয়া উচিত, স্পিড আপ করা উচিত। আপনার কাছে যদি মনে হয় নিউ ইয়র্ক শহরের জীবনযাত্রার ব্যয়ভার অনেক বেশি হয়ে গেছে, অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক বা হচ্ছে সাশ্রয়ী নিউ ইয়র্ক দরকার। আপনার কাছে যদি মনে হয় যে চাইল্ড কেয়ার সেটা ফ্রি হওয়া উচিত। মানুষের কাজের অধিকার দেওয়া উচিত ৪ বছরের নিচে। তাহলে আমি মনে করি আপনার ভোট অবশ্যই আপনি ভোট কেন্দ্রে যাবেন এবং আরো একটা অনুরোধ আগাম ভোট দিবেন। আগাম ভোট দেওয়া মানে আমাদের চারপাশে নানা কানাঘুষা হচ্ছে, নানাভাবে তারা ঝামেলা করার বা অনেক কিছু করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হয়ে থাকলেন, আগাম ভোট দিবেন। ভোটটাকে নিশ্চিত করবেন এবং অন্যকে ভোট দিতে উৎসাহিত করবেন। যে ৪ টা পয়েন্টের কথা বললাম, আপনার কাছে যদি সেটাকে মনে হয় যে আপনার জীবনের জন্য এটা অবশ্য প্রয়োজন, আপনি নিজে ভোট দিবেন, অন্যকে ভোট দিতে উৎসাহ করবেন। যদি আপনার ভোট নাও থাকে, আপনি অন্যদেরকে ভোট দানে উৎসাহিত করবেন।